আবদারিয়াস পাউরুটির পুডিং বানিয়েছি। তো আমি প্রথমেই আপনাদেরকে রেসিপিতে নিয়ে যাচ্ছি। এখানে ব্লেন্ডারের জারের মধ্যে আমি 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। তারপরে এখানে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। তারপরে দিব আমি এখানে 250 গ্রাম পরিমাণে দুধ। এরপরে দিচ্ছি সামান্য একটু পরিমাণে ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এখানে প্যানের মধ্যে আমি চলে এসেছি ক্যারামেল বানাতে। ক্যারামেলের জন্য 1/4 কাপ চিনি দিয়ে এভাবে আমি ক্যারামেলটা সুন্দর করে বানিয়ে নিয়েছি। যে বাটিতে আমি পুডিং সেট হতে দিব সে বাটির মধ্যে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। তারপরে আমি চলে যাচ্ছি চুলায়। চুলার মধ্যে আমি প্যান বসিয়ে দিয়েছি, কিছু টিস্যু দিয়ে তার মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম হতে থাকবে। এর মধ্যে আমি এখানে চলে এসেছি মিশ্রণটাকে ছেঁকে নেওয়ার জন্য। তো মিশ্রণটাকে ছেঁকে নিয়ে তারপরে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 20 মিনিটের জন্য পুডিংটাকে সেট হতে দিয়েছি। 20 মিনিট পরে আমার পুডিং একদম রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে প্লেটের মধ্যে ঢেলে নিব। তো সাইড থেকে আমি এটাকে ছুরির সাহায্যে আলগা করে নিচ্ছি, যাতে এটা ঢালতে সুবিধা হয়। তো তারপর আমি প্লেটে এটা উঠিয়ে নিচ্ছি। সরি, ঢালার সময় একটু ভেঙে গিয়েছে, ব্যাপার না। তারপরে আমি এটাকে সুন্দর করে কেটে নিয়ে সবাইকে পরিবেশন করেছি। এটা খেতে মজা হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমরা সবসময় দুধ আর ডিমের পুডিং খেয়ে থাকি। আজকে আমি পাউরুটির পুডিং বানিয়েছি, আপনারাও ট্রাই করে জানাবেন কেমন হয় এটা খেতে। তো আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লেগেছে, আপনারাও ট্রাই করবেন ইনশাল্লাহ। খুব মজা এবং দেখতে অনেক বেশি সুন্দর।